অনেক মহিলারাই মাসকে মাস গর্ভধারণের চেষ্টা করছেন কিন্তু গর্ভবতী হতে পারছেন না। প্রত্যেক মাসে বিফলে যাওয়ার কষ্ট কি তা প্রত্যেক নারীরাই বোঝেন। আসলে গর্ভধারণ খুবই সূক্ষ্ম একটি প্রসেস। এক্ষেত্রে বিশেষ কিছু জিনিস না মানলেই গর্ভধারণ হয় না। আজকের ভিডিওর মাধ্যমে 5টি ভুল সম্পর্কে আপনাদেরকে জানাবো, যে 5টি ভুল আপনার গর্ভধারণে বাধা দিচ্ছে। এই 5টি ভুল করবেন না, তবে আপনার গর্ভধারণের প্রক্রিয়াটি অনেক বেশি সহজ হয়ে যাবে। যারা মা হতে চাচ্ছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন মা হতে চাই, যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে। আমি যে ভুলগুলোর কথা বলবো সেগুলো কিন্তু মৌলিক ভুল। শারীরিক বিশেষ কোনো অসুবিধার কথা আজকে উল্লেখ করছি না। ইন্টারনাল কোনো প্রবলেম যদি কোনো নারীর বা পুরুষের থেকে থাকে সেটি ভিন্ন বিষয়। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যা জানতে হয় এবং সে অনুযায়ী চিকিৎসা করতে হয়। আমি বলছি স্বাভাবিক যে বিষয়গুলো না মানলে বা শরীরের উপর দিয়ে যে বিষয়গুলো না মানলে আপনার গর্ভধারণে বাধা আসতে পারে। প্রথম কথা হিসেবে বলছি, ওভুলেশনের সময় জেনে সহবাস না করা। অনেকে গর্ভধারণ করতে চাইলে যে ওভুলেশনের সময়টি মেনে সহবাস করতে হবে তাই জানেন না। সারা মাস সহবাস করেও আপনি গর্ভবতী হতে পারবেন না যদি ঠিক না আপনি ওভুলেশনের দিন বা তার 1 থেকে 2 দিন আগে সহবাস করতে পারেন। সাধারণত নিয়মিত মাসিক যাদের তাদের মাসের মাঝামাঝি সময় ওভুলেশন হয়, তবে একেবারে অ্যাকুরেট ডেটেই যে প্রত্যেক মাসে আপনার ওভুলেশন হবে ব্যাপারটি তেমন নয়। এক এক মাসে এক একজন নারী শরীরে এক এক দিনে ওভুলেশন হতে পারে। তবে গড়ে পর্দায় যে হিসাবটি বলা হয় তা হচ্ছে আপনার মাসিক যেদিন শুরু হয়েছিল সেদিনকে প্রথম দিন হিসেবে ধরে মাসিকের 11তম দিন থেকে 20তম দিন পর্যন্ত একদিন বাদে একদিন স্বামী সহবাস করা। যদি আপনার ক্ষমতা থাকে তবে প্রতিদিনও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, তবে 48 ঘন্টার পরে নয়। অর্থাৎ প্রত্যেক 48 ঘন্টায় একবার সহবাস করতেই হবে। তাই যাদের স্বামী কাছে থাকছে তারা এই নিয়মটি মানার চেষ্টা করবেন। যাদের স্বামী দূরে থাকছে তারা অবশ্যই এই দিনগুলোতে স্বামীর সাথে থাকার চেষ্টা করবেন। দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার বিএমআই মেপে দেখা, অর্থাৎ আপনার শরীরের ওজন কত। জানলে অবাক হবেন যে অধিকাংশ নারীরা শারীরিক কোনো সমস্যা নেই তারপরেও গর্ভধারণ করতে পারেন না, শুধুমাত্র তাদের শরীরের ওজন বেড়ে যাওয়ার জন্য। এবং পুরুষদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটি তাই। এমন নয় যে পুরুষদের ওজন বাড়লে তাদের স্পার্ম কোয়ালিটি ঠিক থাকে, পুরুষদেরও ওজন বাড়লে তাদের স্পার্ম কোয়ালিটি খারাপ হয়ে যায়। স্পার্মের মধ্যে যদি অ্যাক্টিভ শুক্রাণুর সংখ্যা কম থাকে তবে কিন্তু স্ত্রী গর্ভবতী হবে না। তাই মাথায় রাখতে হবে আপনার ওজনটা যেন নিয়ন্ত্রিত মাত্রায় থাকে। এর জন্য বিএমআই অবশ্যই সঠিক অনুযায়ী নির্ধারণ করতে হবে। আপনি যদি ওবেসিটির দিকে যান তবে অবশ্যই আপনাকে আসতে হবে আপনার ন্যাচারাল বিএমআইয়ে। আপনি আপনার আদর্শ ওজন বা বিএমআই কিভাবে ক্যালকুলেট করবেন তার জন্য ইন্টারনেটে অনেক ক্যালকুলেটর রয়েছে। বিএমআই ক্যালকুলেটর লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। সাধারণত 18 থেকে 25-এর মধ্যে যাদের বিএমআই সেটিকে আদর্শ ওজন বলা হয়ে থাকে। তাই অবশ্যই চেষ্টা করবেন ওজনটাকে ধীরে ধীরে কমিয়ে এই বিএমআই এর মধ্যে আনতে। দেখবেন আপনি যদি ওজন কমিয়ে গর্ভধারণের চেষ্টা করেন তবে 2-1 মাস লাগবে শুধুমাত্র আপনার গর্ভবতী হতে। আপনি যদি শুধুমাত্র আপনার ওবেসিটি থেকে অর্থাৎ আপনার শরীরের ওজন থেকে 10 কেজি ওজন কমিয়ে ফেলতে পারেন তবেই আপনার ডিমের কোয়ালিটি বা আপনার স্বামীর স্পার্মের কোয়ালিটি 100 গুণ বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়ে যাবে। এবারে বলছি তৃতীয় যে ভুলটির কারণে আপনার গর্ভধারণ হচ্ছে না। গর্ভধারণ করতে পারছেন না বা যে কোনো কাজের কারণে কি অতিরিক্ত স্ট্রেস নিচ্ছেন? অতিরিক্ত স্ট্রেস কিন্তু নেওয়া যাবে না। অতিরিক্ত স্ট্রেস নিলে কর্টিসল নামক এক ধরনের হরমোন আমাদের শরীরে নিঃসৃত হতে থাকে, যেই হরমোনটি আপনার গর্ভধারণে বাধা দেয়, ওভুলেশন সঠিকভাবে হতে দেয় না। ওভুলেশন হলেও ডিমকে সঠিকভাবে নিষিক্ত হতে দেয় না। নিষিক্ত হলেও সেই ডিমটিকে এন্ডোমেট্রিয়ামে বা আপনার জরায়ুতে স্থাপিত হতে দেয় না। তাই আপনাকে স্ট্রেস আউট থাকতে হবে। বেশি চিন্তা করা যাবে না কোনো বিষয় নিয়েই। দেখবেন স্বাভাবিকভাবে চেষ্টা করলে আপনার গর্ভধারণ হয়ে যাচ্ছে 1 থেকে 2 মাসের মধ্যেই। চতুর্থ ভুল হচ্ছে আপনি কি আপনার ডেইলি ডায়েটকে ইমপ্রুভ করেছেন, অতিরিক্ত জাঙ্ক ফুড নেওয়া বন্ধ করেছেন এবং বাইরের খাবার চিনিযুক্ত খাবার নেওয়া বন্ধ করেছেন। এগুলো যদি করতে থাকেন তবে কিন্তু আপনার গর্ভধারণ সহজে হবে না, হলেও মিসক্যারেজ হয়ে যাবে। তাই বাইরের খাবারগুলো খাওয়া বন্ধ করে দিন, চিনি জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দিন, প্রসেস ফুড খাবেন না। যাই খাবেন ঘরে তৈরি খাবার খাবেন এবং বেশি ফ্রেশ ফ্রুটস এবং ভেজিটেবলস খাবেন। দেখবেন গর্ভধারণ কত সহজে হয়ে যায়।
পঞ্চম ও সর্বশেষ ভুল হচ্ছে সহবাসের সময় কি আপনি কোনো লুব্রিকেন্ট অথবা থুথু কিংবা লালা ব্যবহার করছেন। এগুলো বীর্যের মধ্যে যে শুক্রাণু রয়েছে তাকে নষ্ট করে দেয় এবং শুক্রাণু আর অ্যাক্টিভ থাকে না। শুক্রাণুই যদি অ্যাক্টিভ না হয় তবে আপনি কিভাবে গর্ভবতী হবেন। তাই সহবাসের সময় কোনো প্রকারের লুব্রিকেন্ট বা মুখের থুতু লালা ব্যবহার করবেন না। স্ত্রীকে উত্তেজিত করুন, তারপরে সহবাস করুন। এতে করে কিন্তু সহজে গর্ভধারণ করা যাবে। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।